আমরা শুকরের মাংস খাই না, আমাদের মসজিদের পাশে এসে যদি এখানে ক্যাম্পিং করে শুকরের মাংস বারবিকিউ করে খাই, সেটা আমি মানবো না। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে এসে আপনারা অনেক কিছু ভুল করে থাকেন। কথাগুলো আগে শুনবেন, তারা বুঝবেন, তারপরে কিছু বলবেন। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এটা কিন্তু পর্যটক স্পট না, এটা হচ্ছে সনাতন ধর্মীদের তীর্থস্থান। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে একটি মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে সনাতন ধর্মীদের তীর্থস্থান, চন্দ্রনাথ ধাম বলা হয়। আসলে আমি এটা প্রচার করার জন্য ভিডিও করতেছি না, আমি বলতে চাচ্ছি যে এখানে ঘুরতে এসে আপনারা যে ভুলগুলা করে থাকেন, সেই ভুলগুলা আপনার কাছে তুলে ধরবো। প্রথম হচ্ছে, এটা কিন্তু পর্যটক স্পট না, এটা হচ্ছে সনাতন ধর্মীয় তীর্থস্থান, সেটি আপনি মানতে হবে। আর এখানে আসার সময় হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়গুলোর মাঝে ওদের কিছু সময় পূজা হয়। আর এই পূজা চলাকালীনে এখানে যারা পর্যটক থাকে, ঘুরতে আসে, তারা কি করে, ওদের যে গীতা পাঠ, যে ঘন্টি বাজানো হয়, ওগুলা শব্দ শোনার পরে ওগুলা নিয়ে কিন্তু টল করে থাকেন, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। আসলে এটা কিন্তু আপনি একদম মুসলিম হিসেবে এটা করা কিন্তু ঠিক না। এটা হচ্ছে ওদের তীর্থস্থান, এখানে পাহাড়ে আসেন ঘুরার জন্য, পাহাড়ে ভিউ গুলা উপভোগ করবেন। এই সেম জায়গাতে এটা মসজিদ হলো, এখানে যখন পর্যটকেরা আসবে, আমরা যখন নামাজের সময় হবে, যখন নামাজ পড়বো, যখন যদি এরকম পর্যটকেরা যদি এরকম হই হাল্লা চিৎকার করে, সেটা আপনি মানবেন না। তাহলে এগুলো কেন করবেন? আমরা শুকরের মাংস খাই না, আমাদের মসজিদের পাশে এসে যদি এখানে ক্যাম্পিং করে শুকরের মাংস বারবিকিউ করে খাই, সেটা আমি মানবো না। তো ওদের এখানে তীর্থস্থানে এসে আপনার ক্যাম্পিং করে গরু মাংস বারবিকিউ করে কেন খাবেন? এগুলো আপনার কেন করবেন? আপনি একজন মুসলিম হিসেবে এগুলো করতে পারেন না। আমি আবার বলতে চাই, এটা হচ্ছে তীর্থস্থান, এটা কিন্তু পর্যটক স্পট না। আপনি একজন মুসলিম হিসেবে দয়া করে মন্দিরের আশেপাশে ওদের যে পূজা চলাকালীনে কোনো শব্দ করবেন না। আপনারা আমাদের সীতাকুণ্ড আসবেন, ঘুরবেন, কিন্তু দয়া করে এই কাজগুলো আপনারা করবেন না।